হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে জেই পিবিএন এবং জেই এমএসসিএন সংক্রান্ত বিষয়ে। কারণ আগামী দিনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এর পাশাপাশি ভ্যাকেন্সি কত রয়েছে, আসন কত, এবং তোমরা কত মার্কস পেলে একটা এক্ষেত্রে সরকারি কলেজ পাবে, সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। টাইম টেবিল প্রত্যেকেই দেখে নিয়েছো জেই পিবিএন 2024-এর এর সাথে সাথে, অর্থাৎ 2024-এর যে সিট ম্যাট্রিক্স ছিল সেই অনুপাতে এবছরের সিট কি আদৌ বাড়তে চলেছে কিনা, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। টাইম টেবিল প্রত্যেকেই দেখেছো, আমি আরেকবার টাইম টেবিলটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটি হচ্ছে জেই পিবিএন এর টাইম টেবিল। ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়েছে 1 তারিখে 1/9/2025। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এখানে যে ডেটটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 11/9/2025 থেকে 20/9/2025 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এর সাথে সাথে পেমেন্টও তোমরা করতে পারবে। অনলাইন কারেকশানের যে ডেট দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে 22 এবং 23 তারিখ হচ্ছে অনলাইন কারেকশানের ডেট। তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিকেশনস, অর্থাৎ এক্ষেত্রে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, তার যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 13 তারিখ, 13/10/2025 থেকে 19/10/2025 পর্যন্ত। এবার মূল যে বিষয় রয়েছে সেটা হচ্ছে এক্সাম। টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে এক্সামের, সেটা হচ্ছে 19/10/2025-এ তোমাদের এক্সাম রয়েছে এবং সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এই এক্সামের শিডিউল দেওয়া হয়েছে। এর পাশাপাশি জেই এমএসসিএনেরও কিন্তু শিডিউল দেওয়া হয়েছে। জেই এমএসসিএনের যে শিডিউল দেওয়া হয়েছে সেম। ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়েছিল 1/9/2025। অনলাইন অ্যাপ্লিকেশনস উইথ পেমেন্ট অফ ফিস, এটা হচ্ছে 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অনলাইন কারেকশানের যে দিন সেটা 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করতে পারবে 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। এক্সামের যে ডেট সেটা হচ্ছে 19 তারিখেই সেম এক্সামের ডেট দেওয়া রয়েছে, কিন্তু এটা সেকেন্ড শিফটে হবে, অর্থাৎ ফার্স্ট যে শিফট রয়েছে সেই শিফটে তোমরা জেই পিবিএনের এক্সাম দেবে। পাশাপাশি যে সকল ক্যান্ডিডেট জেই এমএসসিএন ফর্ম ফিল আপ করবে তাদের ডেট এখানে দেওয়া রয়েছে 19 তারিখ এবং দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। ভ্যাকেন্সি বা আসন সংখ্যা কত হতে পারে এই নিয়ে অনেকেই কিন্তু কোয়ারি করেছো এবং জানতে চেয়েছো। যে ডেটা অ্যাভেলেবেল রয়েছে বিগত সেশনগুলি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে সাথে মার্কস, মোটামুটি তোমাদের মার্কস কত দরকার এটাও তোমাদের সাথে শেয়ার করব। জেই পিবিএনের যে ডেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা 2023-এর ডেটা। সেই ডেটা অনুসারে যে আসন সংখ্যা ছিল, এই মুহূর্তে কিন্তু আসন সংখ্যা কিছুটা হলেও ইনক্রিজ হয়েছে এবং পরবর্তী ভিডিওগুলিতে আরও ডিসকাস করা হবে যখন এই ডেটাটি অ্যাভেলেবেল থাকবে। আপাতত যে ডেটা অ্যাভেলেবেল রয়েছে সেই ডেটার উপর নির্ভর করে তোমাদের সাথে আসন সংখ্যা কত সেটা শেয়ার করছি। জেই পিবিএন 2024-25 অর্থাৎ এক্ষেত্রে সেশনে কিন্তু ইনক্রিজ হয়েছে, কিছুটা পরিমাণ সিট ইনক্রিজ হয়েছে। এবছর কত সিট রয়েছে সেটার একটা ডেটা পরবর্তী সময়ে অ্যানালিসিস করে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমরা জেনে নাও যে আসন সংখ্যা টোটাল যেটা রয়েছে সেটা 1040টির কাছাকাছি আসন সংখ্যা। আবারও বলছি, এর থেকে আসন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিছুটা পরিমাণ। গভর্নমেন্ট যে সিট রয়েছে এর মধ্যে গভর্নমেন্ট সিট রয়েছে 565টি, 565
গভর্নমেন্ট সিট। এছাড়া প্রাইভেট সিট রয়েছে 475টি প্রাইভেট সিট রয়েছে বা আসন রয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলিতভাবে রয়েছে 562টি। ইউআর ক্যাটাগরির জন্য গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলিতভাবে রয়েছে 562টি কিন্তু আসন রয়েছে। এর পাশাপাশি ওবিসি এ ক্যাটাগরির জন্য যে আসন সংরক্ষিত রয়েছে সেটা হচ্ছে 102টি, ওবিসি বি এর জন্য 68টি, এসসি ক্যাটাগরির 201টি, এসটি ক্যাটাগরির 63টি। এই ডেটাটি হচ্ছে প্রিভিয়াস ডেটা, 2023 সেশনের ডেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তার পরের দিকে 24 এবং 25-এর কিছুটা পরিমাণ ইনক্রিজ হয়েছে। এর সাথে সাথে তোমাদের এই জেই পিবিএন এবং জেই এমএসসিএন যে এক্সাম রয়েছে সেই এক্সাম ক্র্যাক করার জন্য কোন কোন বই স্টাডি করবে সেটাও জানাবো। এই পিবিএন এবং জেই এমএসসিএন এই ধরনের এক্সামগুলি এক্ষেত্রে যেহেতু এটা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশাপাশি এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম, তাই একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আসন সংখ্যা কিন্তু যথেষ্টই কম রয়েছে, পাশাপাশি ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু অনেকটাই, কারণ অনেকেরই টার্গেট থাকে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং করব, এটা অনেকেরই টার্গেট থেকে থাকে। তোমরা পিয়ার যাদবের ভলিউম 1-2 এছাড়া টার্গেট হাই এই বইগুলি তোমরা স্টাডি করতে পারো। বইগুলির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে নিচে, সেখানে আমি প্রোভাইড করে দেবো। অর্থাৎ এই ধরনের এন্ট্রান্স এক্সাম এক্ষেত্রে তোমরা কিভাবে সাকসেস পাবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এখানে দেওয়া হবে। সেই বইগুলি অবশ্যই তোমরা যাদের প্রয়োজন রয়েছে তারাই শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে লিঙ্ক ধরে তোমরা কিন্তু কিনতে পারো। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই বেশি থাকে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মূলত আমি জেই পিবিএনের কথা বলছি। জেই পিবিএন ইউআর ক্যাটাগরির যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের টার্গেট আপাতত তোমরা এখন সেট করে রাখতে পারো যে যদি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 55+ যদি মার্কস এক্ষেত্রে ক্যারি করতে পারো তাহলে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনস পেয়ে যাবে। এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে সকল ক্যান্ডিডেট রয়েছে, এটা কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, গভর্নমেন্ট ইউআর ক্যাটাগরি। পাশাপাশি প্রাইভেট যে সকল ইনস্টিটিউট রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তাদের জন্য বলবো যে মার্কস ক্যারি করার জন্য 44 to 46 যদি মার্কস পেয়ে থাকো তাহলে লাস্ট রাউন্ড পর্যন্ত একটা তোমার সুযোগ থাকবে যে তুমি গভর্নমেন্ট ইনস্টিটিউশনস পাওয়ার সম্ভাবনা একটা থাকছে। এটা লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এক্ষেত্রে রাউন্ডগুলি কি হয়, 3টে রাউন্ড থাকে। এর সাথে ওবিসি ক্যান্ডিডেট যে সকল ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য বলবো, কারণ জেই পিবিএনের একটা টার্গেট মার্কস নিয়ে ভিডিও করার রিকোয়েস্ট অনেকেই করেছিলে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা ওভারঅল চেষ্টা করবে তোমাদের যে মার্কস রয়েছে টার্গেট যে মার্কস সেটা অ্যাটলিস্ট 48 to 52 এর মধ্যে মার্কস রাখতে, তাহলে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনস একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ওবিসি এ ক্যান্ডিডেট। ওবিসি বি ক্যান্ডিডেট, কারণ বিগত দিনে যে সকল ডেটা রয়েছে তার উপর বেস করে তথ্যগুলি তোমাদের শেয়ার করছি। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কাট অফ ওবিসি এর থেকে বেশি থাকে। তোমাদের কাট অফ 49 থেকে 54-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। অর্থাৎ এই মার্কস যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনস পেতে পারো। পাশাপাশি এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বলবো এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 38 to 42
+2 এর মধ্যে যদি মার্কস তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনস একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের থাকছে। অবশ্যই চেষ্টা করবে এর বেশি মার্কস পাওয়ার। অবশ্যই প্রত্যেকেরই একটা চেষ্টা থাকে যে এর থেকে বেশি মার্কস ক্যারি করার। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কারণ কাট অফ বিগত বছরগুলিতে এই সারাউন্ডিং ছিল, কিন্তু এবছরে কাট অফ বাড়লেও বাড়তে পারে, আবার কিছুটা পরিমাণ কাট অফ সেমও থাকতে পারে। তাই চেষ্টা করতে হবে যে মার্কসটা আমি বলছি তার থেকে বেশি মার্কস তোলা। এক্ষেত্রে এসটি ক্যাটাগরির 35 থেকে 39-এর মধ্যে যদি মার্কস থাকে তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে যে তোমার গভর্নমেন্ট এনটিএস পাওয়ার কিন্তু একটা সুযোগ কিন্তু থাকবে। চেষ্টা করবে 39+ ওপরের দিকে যত সম্ভব মার্কস ক্যারি করা, কারণ এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশনস পেতে পারো। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের মার্কস কিন্তু হাই রাখতে হবে, কারণ কাট অফ যথেষ্ট বেশি থাকে এবং এই কাট অফ ওপর নির্ভর করে মূলত তোমরা যে মার্কস পাবে, যারা প্রথমবার এই ধরনের এক্সাম দেবে তাদের জন্য বলছি যে তোমরা যে মার্কস পাবে তার ওপর নির্ভর করে, সেই মার্কসের ওপর নির্ভর করে জিএমআর র্যাঙ্ক প্রকাশিত হবে, জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর বেস করে তোমাদের কিন্তু কাউন্সেলিং সম্পন্ন হবে। অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে কিন্তু মূলত কাউন্সেলিংগুলি কিন্তু হয়ে থাকে। সেখানে কাস্ট র্যাঙ্কেরও একটা ভূমিকা থাকে আলাদা, কিন্তু জিএমআর র্যাঙ্কের ওপর বেস করেই কিন্তু কাউন্সেলিংগুলি হয়ে থাকে। জেইই পিবিএন এবং জেইই এমএসসিএন সংক্রান্ত আরও ডিটেলস তথ্য ভবিষ্যতে আরও ভিডিওতে আসবে। আপাতত তোমাদের কিছুটা কনসেপ্ট দিয়ে রাখলাম, বিগত বছরগুলির কনসেপ্ট। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। আরও একবার প্রত্যেককে বলছি যে ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।